ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, সায়েন্স, টেকনোলজি কি নেই ইউটিউবে? বর্তমান 2025 সালে এসে ইউটিউব ছাড়া যেন আমাদের চলেই না। শিশু থেকে বৃদ্ধ, কিশোর থেকে নওজোয়ান সবাই যেন মশগুল ইউটিউবে। ফেসবুকের মালিক তো মার্ক জুকারবার্গ, তবে ইউটিউবের মালিক কে? প্রশ্নটা আমাদের মনে আসে না? আবার কেই বা প্রথম ভিডিওটা আপলোড করেছিল ইউটিউবে, জানতে ইচ্ছে করে না? কিভাবে যাত্রা শুরু হয়েছিল ইউটিউবের? কোন কলকবজা বা টেকনোলজিতে চলছে বর্তমান ইউটিউব? তো আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই এই সমস্ত প্রশ্নের উত্তর। সঙ্গেই থাকুন। 2005 সালের 14 ফেব্রুয়ারি তিনজন প্রাক্তন পেপাল কর্মী যারা চাকরি করতেন একটি অনলাইন ব্যাংকিং খাতে, তারা হচ্ছেন চ্যাট হারলি, স্টিভ চেন এবং জাভেদ করিম। এই তিন বন্ধু মিলে ইউটিউব প্রতিষ্ঠা করেন। তাদের মূল লক্ষ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে মানুষ সহজে ভিডিও আপলোড এবং শেয়ার করতে পারে। এই কোম্পানির প্রথম অফিস স্থাপন করা হয় ক্যালিফোর্নিয়ার সান মেটেও শহরে, একটি ছোট্ট গ্যারেজের ভেতর। মজার ব্যাপার হচ্ছে ইউটিউব শুরুতে শুধুমাত্র একটি ডেটিং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু পরে এটি সব ধরনের ভিডিও শেয়ার করার মাধ্যম হয়ে ওঠে। ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করেন যিনি, তিনি ছিলেন ইউটিউবের তিন প্রতিষ্ঠাতার একজন, জাভেদ করিম। ভিডিওটির শিরোনাম ছিল মি অ্যাট দি জু এবং এটি আপলোড করা হয়েছিল 2005 সালের 23 এপ্রিল। আমেরিকার সান দিয়াগো চিড়িয়াখানার কয়েকটি হাতির সামনে ভিডিওটি করেছিলেন তিনি। ভিডিওতে বলেছিলেন, আমি দাঁড়িয়ে আছি কয়েকটি হাতির সামনে, হাতিগুলির সুর অনেক লম্বা, তারা কিভাবে এগুলি দিয়ে তাদের খাওয়া দাওয়া এবং দৈনন্দিন কাজকর্ম সারে। এই ধরনের কথাবার্তা বলে মাত্র 19 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করেছিলেন জাভেদ করিম। শোনা যায় জাভেদ করিম বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। তাহলে আমরা বলতে পারি ইউটিউবে সর্বপ্রথম যে ভিডিওটি আপলোড হয় সেটি ছিল 19 সেকেন্ডের, আর এই ভিডিওটি আপলোড করেছিলেন ইউটিউব প্রতিষ্ঠাতার তিনজনের একজন। এই ভিডিওটি এই পর্যন্ত 317 মিলিয়ন বা প্রায় 32 কোটি ভিউ হয়েছে। ইউটিউব প্রতিষ্ঠার প্রায় 1.5 বছর পর 2006 সালে এটি কিনে নেয় গুগল। গুগল ইউটিউবের জন্য প্রায় $1.65 বিলিয়ন শেয়ার পেমেন্ট করে। এটি ছিল ইন্টারনেটের ইতিহাসে অন্যতম বড় চুক্তি। আমরা যদি $1.65 বিলিয়ন বাংলা টাকায় কনভার্ট করি তাহলে কত টাকা আসে? প্রায় 18,150 কোটি টাকা। অর্থাৎ ইউটিউবকে কিনতে 18,150 কোটি টাকা খরচ করে গুগল। গুগলের মালিকানায় আসার পর ইউটিউব শুধু একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নয়, বরং পুরো দুনিয়ার মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। এখন এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। আজ ইউটিউবে প্রতিদিন প্রায় 500 ঘন্টার বেশি ভিডিও আপলোড হয়। প্রতি মাসে 2.7 বিলিয়ন ব্যবহারকারী বা প্রায় 300 কোটি মানুষ এটি ব্যবহার করে। এর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে এটি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং শিক্ষার প্ল্যাটফর্ম, ব্যবসার প্রচারের উপায় এবং আয়ের একটি উৎস হয়ে উঠেছে। ইউটিউবের বর্তমান মালিককে, এই বিষয়টা জানতে হলে পুরো বিষয়টা আপনাকে সহজভাবে বুঝতে হবে। সহজ ভাষায় বলতে গেলে ইউটিউবের মালিক হচ্ছে গুগল। তাহলে আমরা সংক্ষেপে গুগল সম্পর্কে জেনে আসি। গুগল প্রতিষ্ঠিত হয় 1998 সালে লেরি পেজ এবং সার্গেই ব্রিন নামে দুজন ব্যক্তি দ্বারা। 2015 সালে গুগল তার কাঠামো পরিবর্তন করে একটি প্যারেন্ট কোম্পানি আলফাবেট ইনকর্পোরেটেড বা আলফাবেট এলএলসি তৈরি করে। গুগল 2006 সালে ইউটিউব কিনে নেয়। ইউটিউবের বর্তমান প্রধান সদর দপ্তর সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া শহরে যুক্তরাষ্ট্রে অবস্থিত। আলফাবেট এলএলসি হচ্ছে গুগল, ইউটিউব, অ্যান্ড্রয়েড, জিমেল ইত্যাদির মতো আরো অনেক পরিষেবার প্যারেন্টস কোম্পানি। আর বর্তমানে ইউটিউবের মালিক হলো গুগল, যা আলফাবেট ইনকর্পোরেটেড এর অধীনে। এর নেতৃত্বে রয়েছে সুন্দর পিচাই। আলফাবেট এলএলসি বা গুগলের সিইও হচ্ছেন সুন্দর পিচাই। আসুন জানি সুন্দর পিচাই সম্পর্কে। ইন্ডিয়ার তামিলনাড়ু হতে উঠে আসা, কিভাবে তিনি এত বড় একটা প্রতিষ্ঠানের সিইও হলেন। পুরো নাম পিচাই সুন্দর আভাজন। 1972 সালের 12 জুলাই মাদুরাই, তামিলনাড়ু, ভারতে তিনি জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেন মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং অফ ব্যাচেলর ডিগ্রি আইআইটি খড়গপুরে, ম্যাটেরিয়াল সায়েন্স অফ সেমিকন্ডাক্টর ফিজিক্সে মাস্টার্স স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এমবিএ করেন ওয়ালটন স্কুল অফ দ্য ইউনিভার্সিটি অফ পেনিসিলভানিয়ায়।
2004 সালে গুগলে যোগ দেন। প্রথমে তিনি গুগল টুলবার এবং পরে গুগল ক্রোম ব্রাউজারের উন্নয়নের কাজ করেন। গুগল ক্রোম 2008 সালে চালু হয় এবং এটি তার সময়ের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার হয়ে ওঠে। 2015 সালে তিনি গুগলের সিইও হন। 2019 সালে গুগলের আলফাবেট ইনকর্পোরেটেড এর সিইও হন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের উপর বিশেষ জোর দেন। গুগল ক্লাউড সেবা, ইউটিউব, গুগল সার্চ এবং অ্যান্ড্রয়েড সিস্টেমকে আরো উন্নত করেন। তার নেতৃত্বে গুগল ও ইউটিউব বৈশ্বিকভাবে আরো বেশি লাভজনক এবং ব্যবহারকারী বান্ধব হয়েছে। তবে ইউটিউবের কার্যক্রম সরাসরি পরিচালনা করেন ইউটিউবের বর্তমান সিইও নীল মোহন। ইউটিউব যাত্রা শুরু হয়েছিল ছোট্ট একটি ধারণা থেকে, কিন্তু আজ এটি কোটি কোটি মানুষের জীবনের অংশ। আপনি যদি ইউটিউবের প্রতিষ্ঠাতা বা প্রথম ভিডিও কে আপলোড করেছিল না জেনে থাকেন, আশা করি এখন জেনে নিয়েছেন। কলকবজা.com আমরা কাজ করি সায়েন্স, টেকনোলজি, নতুন আবিষ্কৃত যন্ত্রপাতি, মেশিনারি নিয়ে। পরবর্তী ভিডিও কি নিয়ে তৈরি করব আপনারাই বলে দিন। কোন বিষয় নিয়ে জানতে চান, আমরা সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ। আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর সঙ্গে থাকার জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।